আমাদের বাড়িতে থাকা মেথির সাথে আমরা কমবেশি সবাই পরিচিত, কিন্তু এর গুণাগুণ হয়তো অনেকেরই অজানা। মেথি দানা, যাকে ইংরেজিতে ফেনুগ্রিক সিডস বলে, সেই মেথি অনেক ঔষধি গুণে সমৃদ্ধ। ইতিপূর্বে আমি মেথির বিভিন্ন ম্যাজিক্যালি গুণ নিয়ে আলোচনা করেছি। প্রিয় অডিয়েন্স, প্রয়োজনে সেটা দেখতে এই ভিডিওর উপরে আই লিঙ্ক থেকে অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। প্রিয় দর্শক, আমরা জানি যে চুল আভিজাত্য, সামাজিক অবস্থান ও শৌখিনতার প্রতীক। তাই আমাদের চুলের নানাবিধ সমস্যা, যেমন চুল ঝরে যাওয়া, নতুন চুল গজানো, কম বয়সে চুল পেকে যাওয়া, মাথায় খুশকি সমস্যা সহ চুলের দ্রুত বৃদ্ধি ও চুল লম্বা কালো করে চুলের রুক্ষতা কমিয়ে কোমলতা ফিরিয়ে আনতে নিচের দেওয়া 3টি পদ্ধতির মধ্যে আপনি যে কোনো একটি পদ্ধতি অনুসরণ করতে পারেন। তো ভিউয়ার্স, আসুন শুরু করি। চুলের যত্নে মেথির ব্যবহার পদ্ধতি 1। 2 টেবিল চামচ বা তার সমপরিমাণ মেথি দানা নিয়ে পরিষ্কার পানিতে ধুয়ে নিন। তারপর মেথির দানাগুলো পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন। পরদিন সকালবেলা পানিটুকু ছেঁকে নিন। এই পানি ফেলে না দিয়ে খালি পেটে পান করুন। আর ভিজানো মেথিগুলো পাটায় খুব ভালোভাবে মিহি করে বেটে নিন। ব্লেন্ডার থাকলে ব্লেন্ডার ব্যবহার করেও পেস্ট করে নিতে পারেন। এরপর পেস্ট করা মেথিতে হাফ কাপ টক দই খুব ভালোভাবে মিশিয়ে নিন। এই মিশ্রণটি কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা রেখে দিন। এবার নারিকেল তেল বা অলিভ অয়েল কিংবা বাদাম তেল হালকা গরম করে নিয়ে চুলে ও স্ক্যাল্পে ম্যাসাজ করে নিয়ে লাগান। বিশেষ করে যাদের চুল শুষ্ক এবং চুলে গিঁট লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার মাথায় ও চুলে মেথি আর টক দইয়ের মাস্কটি আগা থেকে গোড়া পর্যন্ত খুব ভালোভাবে লাগিয়ে নিন। এভাবে 30 থেকে 40 মিনিট রেখে শ্যাম্পু করে নিন। তারপর কন্ডিশনার লাগাতে পারেন। অন্যদিকে শ্যাম্পু করার পর আপনি যদি রাত্রে মেথি ভিজানো পানি দিয়ে চুল ধুয়ে নেন, তাহলেও চুল কন্ডিশন হবে এবং চুলে ময়েশ্চারাইজিংয়ের কাজ করবে। এটি চুলকে সিল্কি এবং চকচকি করে তুলবে। ভিউয়ার্স, এই প্রক্রিয়ায় মাস্কটি সপ্তাহে 2-3 বার লাগাতে পারেন। এভাবে টানা 3 মাস ব্যবহার করুন। নিয়মিত এটি মাথায় লাগালে চুল পড়া কমে আসবে, সেই সঙ্গে চুলের পুষ্টিগুণও বেড়ে যাবে। চুলের যত্নে মেথির ব্যবহার পদ্ধতি 2। 1 নম্বর পদ্ধতি মোতাবেক মেথি ভিজিয়ে তা বেটে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করা মেথির পেস্টের সাথে মেহেদি বাটা ও ডিমের সাদা অংশ মিশিয়ে পুরো চুলে ভালো করে লাগান। এভাবে আধা ঘন্টা রেখে শ্যাম্পু করে চুল ধুয়ে নিন। এতে চুলের গোড়া মজবুত হয়ে চুল পড়া বন্ধ হবে এবং নতুন চুল গজাবে। প্রিয় অডিয়েন্স, এবার চুলের যত্নে মেথির ব্যবহার পদ্ধতি 3। অনেক সময় বাটা মেহেদি ব্যবহারে চুল ধোয়ার পরও এর কিছু অংশ চুলে আটকে থাকে। এই সমস্যা এড়াতে নিচের এই পদ্ধতি অনুসরণ করতে পারেন। একটি পাত্রে 1 টেবিল চামচ নারিকেল তেল নিয়ে তাতে 2 চা চামচ মেথি দানা দিন। এরপর মেথি সহ নারিকেল তেল চুলায় ফুটাতে থাকুন যতক্ষণ পর্যন্ত না মেথি দানা লালচে বাদামি রং ধারণ করে। লালচে বাদামি হয়ে যাওয়ার পর চুলা থেকে নামিয়ে নিন। এরপর তেল থেকে মেথি আলাদা করে নিন। তেলটা হালকা গরম করে তখন তা স্ক্যাল্প সহ পুরো চুলে ম্যাসাজ করে লাগিয়ে নিন। এই তেলের সাথে ডিমের সাদা অংশ কিংবা লেবুর রসও মিশাতে পারেন। সারা রাত এভাবে রেখে পরের দিন শ্যাম্পু করে নিন। এভাবে সপ্তাহে 2 বার এই তেলটি ব্যবহার করুন। টানা 1 মাস এভাবে ব্যবহার করেই দেখুন না, পার্থক্যটা নিজেই বুঝতে পারবেন। প্রিয় দর্শক, মেথি ভিজানো ও পেস্ট করতে ঝামেলা মনে হলে মেথি গুঁড়া করে কিংবা বাজার থেকে মেথির গুঁড়া কিনে নিতে পারেন। এতেও কাজ হবে। সেক্ষেত্রে খেয়াল রাখবেন মেথি গুঁড়া যেন টাটকা হয়, তাহলে এর গুণগত মান অটুট থাকবে। প্রিয় দর্শক, এই পদ্ধতিগুলো অনুসরণ করে মাত্র 1 মাস ধৈর্য ধরে মেথি দিয়ে চুলের একটু যত্ন নিন, আর এতেই আপনি পাবেন অনেক বেশি সুন্দর, দীর্ঘ, মসৃণ, ঘন চুল। ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তীতে চুল পরিচর্যায় আরও ভিডিও নিয়ে উপস্থিত থাকব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভালো থাকুন। ধন্যবাদ।